দেশে যখন পরিবর্তনের হাওয়া বইছে, পুরনো রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক অবস্থান কঠোর হচ্ছে, ঠিক তখনই রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির বার্তা বিভাগে দেখা যাচ্ছে উল্টো চিত্র। অভিযোগ উঠেছে, কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি বা সরকারি প্রক্রিয়া ছাড়াই রিপোর্টার ও সংবাদ উপস্থাপক নিয়োগ দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটিতে। এসব নিয়োগে চলছে টাকার বিনিময়ে রমরমা বাণিজ্য এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এক ধরনের অঘোষিত নিয়ন্ত্রণ। সূত্রমতে বিটিভি নিউজ বিভাগে কোনো সার্কুলার ছাড়াই ৯ জন রিপোর্টার নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মধ্যে সাদ্দাম হোসেন, মিরাজ, শারমিন সহ কয়েকজনের নাম পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এদের কাউকেই কোনো আনুষ্ঠানিক নিয়োগপত্র দেয়া হয়নি। শিল্পী সম্মানের নামে দেয়া হচ্ছে বেতন, যা সরকারি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিয়োগের এই প্রক্রিয়ার নেতৃত্বে আছেন বিটিভির সাবেক প্রেস উইং সদস্য এবং বর্তমান প্রধান বার্তা সম্পাদক মুন্সি ফরিদুজ্জামান ও নির্বাহী প্রযোজক শামসুল আলম। জানা গেছে, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইংয়ে থাকা মুন্সি ফরিদের ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ২০২৪ সালের ৭ জুলাই ছাত্র আন্দোলন দমন এবং তৎকালীন তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে গঠিত একটি বিশেষ সংবাদ কমিটির প্রধান করা হয় শামসুল আলমকে। স্মারক নম্বর অনুযায়ী ওই কমিটির মাধ্যমে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রচার পরিচালনা করা হয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের একসময় নেত্রী ইসমাত জেরিনকে সংবাদ উপস্থাপক হিসেবে নিয়োগ দেয়া নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে এই নিয়োগ দেয়া হয়, যেখানে নিয়ম নীতি একেবারেই উপেক্ষিত। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে বিটিভির প্রধান বার্তা সম্পাদক মুন্সি ফরিদুজ্জামানের ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। অপরদিকে অভিযুক্ত নির্বাহী প্রযোজক শামসুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, এই অভিযোগ সত্য নয়। সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়মের সুযোগ নেই। তিনি বলেন, কারা এই তথ্য ছড়াচ্ছে তা আমি জানি না। পাশাপাশি তিনি দাবি করেন, ওই ৯ জনের নিয়োগ সম্পর্কে তিনি অবগত নন এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বিটিভির মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এই বিষয়ে ফোনে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং সচিব মাহবুবা ফারজানার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র বলছে, গত ১১ আগস্ট দৈনিক রূপালী বাংলাদেশে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পর বিটিভির ২ শীর্ষ কর্মকর্তা মুন্সি ফরিদুজ্জামান ও ডক্টর সৈয়দা তাসমিনা আহমেদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তলব করেছে বলে জানা গেছে। নিয়োগের নামে এ ধরনের অনিয়ম ও প্রভাবশালীদের ক্ষমতা চর্চা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। তাছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে একটি স্বাধীন তদন্ত দাবি এখন সচেতন মহলের।